রাধে রাধে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আলোচনা করব কিভাবে বৈষ্ণব হওয়া যায়। আসলে এটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। এটাকে জোর করে কখনো হয় না এটা, কিংবা কার লোক দেখানো। অনেকে লোক দেখানোর জন্য বৈষ্ণব সেজে থাকে, কিন্তু তারা প্রকৃতপক্ষে বৈষ্ণব না। প্রকৃতপক্ষে বৈষ্ণব হতে গেলে ঈশ্বরের চরণে শরণাগতি হতে হবে, নিত্য সেবা পূজা করতে হবে, জপমালা জপ করতে হবে, কমপক্ষে 8 মালা 16 মালা হলে বেশি ভালো হয়। যে যতটা সম্ভব পারবে জপ করবে। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে, আমিষ বর্জন করতে হবে, সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তারপরে ভগবানের অন্তত ত্রিসন্ধ্যা কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ পূজা করতে হবে, তুলসী পত্রের পূজা করতে হবে সকাল সন্ধ্যা, ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, গুরুর চরণে মতি রাখতে হবে, গুরুদেবের আদেশ পালন করতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, আমিষ আহার ত্যাগ করতে হবে, যারা অন্যের সমালোচনা করে কিংবা হিংসুটে প্রকৃতি তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, সর্বদা ভগবানের পথে নিজেকে নিয়োজিত রাখতে হবে। একটি প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে, যেন আমি ভগবানকে স্মরণ করতে পারি এবং তার চরণে সবসময় স্মরণ রাখতে পারি। এটাই যেন হয় সম্পূর্ণ সুষ্ঠুভাবে পালন করতে হবে। এটাই হবে আমাদের জীবনের পরম লক্ষ্য, তাহলে আমরা সব কিছু পারবো। তারপর জুয়া মদ এসব তো অবশ্যই ত্যাগ করতে হবে, কারণ এসব ত্যাগ না করলে তো কখনোই হবে না। তো এইসব করতে করতে আস্তে আস্তে দেখবেন আপনার মনের ভিতরে একটা অন্যরকম ভক্তি চলে আসছে। তখন আপনার নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন এবং ঈশ্বরের কৃপায়, গুরু গোবিন্দের কৃপায় ভক্ত হতে শুরু করবেন। কারণ গুরু কৃপা না হলে ঈশ্বর কৃপা হয় না, আর ঈশ্বর কৃপা না হলে গুরু কৃপা হয় না। সুতরাং সবাই ভালো থাকবেন, সবাই ঈশ্বরের প্রতি মন রাখবেন, মনে রাখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।